সুন্নাত পালন করতে করতে মহব্বত করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যাবে তখন আমার হাত রওজায় থাকবে না, আমার হাত কাশিমপুর গড়ে চলে যাবে। উম্মতের সিনায় হাতটা বুলাইয়া দিব আর বলবো, উম্মত লা তাখাফ ওয়ালা তাহজান, ভয় নাই, চিন্তা নাই, মওতের সময় আমি, কবরে আমি, মুনকির নকিরের সওয়ালের জবাব দেব আমি। সেই নবী চাই কি চাই না? আসতে করে চাই কি চাই না? সামনে ইলেকশন আসতেছে, আপনার বলা আওয়াজ আরো বড় হবে। এক কাপ চা, একটা সিগারেট, দেখবেন তখন কত হুজুর কেবলা যে আইব জুমার নামাজের মুয়াজ্জিন আযান দিবার আগেই মেম্বার দাঁড়াই থাকবো, মাথা বেঁধে নতুন টুপি, চেয়ারম্যান সাহেবের মাথায় নতুন টুপি। যখন হারিয়ে যায়, ফেল করে, মনে কষ্ট নিয়ে না, আমি মাপটা দিচ্ছি বুঝাবার জন্য বলছি, যখন হারিয়ে যায় তখন আস্তে করে টুপিটা খুলে রিক্সা আড়ালে দেয়, অত তুই নামাজ পড়িস, ও স্যার আপনি আমারটা শেষ, আমারটা শেষ। এগুলো জনগণ ধোঁকা দেওয়ার মানুষ, ঠিক না বলি বলেন না? আমার নবীকে বিশ্বনবী বলা যাবে না। যারা বিশ্বনবী করে আওয়াজ করে তোমার মৃত্যু লাগে একদিন হলো আনসার এই কুনসুরির মতো মুখটা বাঁকা হবে। বিশ্বনবী বললে ছোট হয়ে যায়। তামাম আলামের নবী, আল্লাহ টেস্টিকিউল যতটুক অতটুক আল্লাহ আলামিন সৃষ্টি যতটুক পর্যন্ত শেষ প্রান্ত, শুরু থেকে শেষ পর্যন্ত প্রান্তে আমার রব আলামিন, আমার রসুলও আলামিন। এই দুই শব্দের লোকের তিনটা শব্দ আছে, আলেমের এখানে আছেন, নিচে আছেন। আলামিন, রব্বুল আলামিন, মিম ইয়ে নুন, রাহমাতুল আলামিন, মিম ইয়ে নুন, দুটোটাই মিল, দুটোটাই শুধু পার্থক্য এক জায়গায়, একজন চষ্টা, একজন চিস্তি, একজন রসুল, একজন আল্লাহ, ঠিক না বলেন? সেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান শুনলে এখনো কিছু লোক আছে রসুলের নাম বেচা খায়, ইমামতি করি খায়, নামাজে তাশাহুদে সালাম দাঁড়ায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফে পড়ে, কিন্তু নবীর শান শুনলে মাথা খাজ্জা চুলকায়, ঠিক না বেরি বলো? যত চুলকানে চুলকাও, যতই তোমরা চিল্লা চিল্লি করছো এই যে মিলাদুন নবী পালন করা যাবে না, ততই বাড়ছে, ততই জশ্নে জুলুস বাড়ছে, ঠিক না বলি বলেন না? ততই মিলাদ কিয়াম বাড়ছে। বুঝিও না তুমি রসুলের মতো হইতে পারো না, রসুল কোন মানুষের মতো নয়। লা মিসলা ওয়ালা লিদ্দালা ওয়ালা হাক্কালা ওয়ালা লাজালালা ওয়ালা আমালালা ওয়ালা মালাইকাতা ওয়ালা আরশালাহা ওয়ালা জান্নাতালাহা ওয়ালা কাসাতালাহা আনা ফখরুন নবুওয়াতাহা কুল্লাহা ওয়াহিদাম মাররা ইযা জানিহি ইজ্জাত রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। নবীর ইজ্জতকে কোনদিন কমাইতে পারবেন না, জোরে বলেন পারবেন না। একজন ইহুদি তাওরাত শরীফ পড়তেন, কুল্লামা নাশারাত তাওরাত ওয়া নাযারা ইলা ইসমি মুহাম্মদ, তাওরাতের রাসূলুল্লাহ এর নাম মোবারক পাইলেই ইহুদি কি করতো, কেসি দিয়ে কাজে খেলা ফেলা যেত। যতটুক পড়তেন অতটুক পর্যন্ত রসুল্লাহর নাম পাইলে কেসি দিয়া কাটা কি পালা দিতেন। একদিন কাটতে কাটতে 40টা কাটছে। পরের দিন আবার যখন সকালে তৌরুদ পড়ার সময় হয়েছে, তৌরুদ খুলে দেখে যে যে জায়গা কাটা ছিল ঠিক ওই জায়গায় কাগজটা লেগে গেছে।
ইহুদির পণ্ডিত, তার ওস্তাদের নাম হলো মুগীরা। মদিনাতে গিয়ে বললো, মুগীরা একটা জিনিস বুঝে আসে না, মোহাম্মদের নাম কাটি ফেলে দিই, আবার সকালে যখন তৌলুদ পড়ি যে যে জায়গা থেকে কাটছি ঠিক ওই জায়গা আবার এসে লেগে যায়, একটা কারণটা কি? মুগীরা বলল, শোনো, এটা যেমন তেমন নবী নয়, সব নবীদের উপরের নবী, সমস্ত মাখলুকের উপরের মাখলুক, যাকে সৃষ্টি না করলেই আল্লাহ কিছুই মানাতেন না। আল্লাহ তাকে হাবিবুল্লাহ বলেছেন, বন্ধু বলেছে, আর এটাও বলেছেন রসুল, নো ইনস্ট্যান্ট আইডেন্ট ইউ ম্যান। পৃথিবীতে কেউ যদি আপনাকে রসুল না কয়, কেউ বলা লাগবে না আমি আপনাকে রসুল বলবো। পৃথিবীর কেউ যদি আমার আল্লাহ না কয়, শুধু আপনি আমাকে আল্লাহ বললে চলবে, আর কেউ লাগবে না। সেই নবী মোহাম্মতের উম্মত আমরা। যে নবী মেরাজ গেলেন, সব কিছু দেখি, আমি আগে বলছি সময় বেশি নিতাম না, সব দিক ঘুরে গেলে আইনা আল্লাহর সাথে বসাইছেন। বসায় হাবিব জান্নাত দেখছেন, মোকাম দেখছেন, সাত আসমান সাত জমিন, জান্নাত জাহান্নাম সব দেখছেন। জি আল্লাহ, এইবার আমার পাশে দিয়ে বসেন, আপনি আমাকে দেখেন, আমি আপনাকে দেখি। সেই মুহূর্তে আরশে মুআল্লার উপরে আল্লাহ রসুল ছাড়া কেউ নাই। তখন আল্লাহ কো রসুল, এখন আপনি যা চাইবেন আমি তা দিতে বাধ্য থাকিব। নবী পাইছে সুযোগ, নবী পাইছে কি সুযোগ? নবী কো, আল্লাহ আসআলুকা উম্মতি মা জাআকা ইয়াগফিরলি, আমি কিচ্ছু চাই না, আমার উম্মতের মাফ করে দাও। আল্লাহ দিচ্ছেন ৭০,০০০। নবীর চেহারা কালো, তো নবী আর কিছু উম্মত দিলেন আরো ৭০,০০০। নবীর চেহারা হাস্য নয়। আল্লাহ কো রসুল খুশি হন না? এখন না, আল্লাহ সোয়ালা তো আমার সাহাবী, বাকি কিয়ামত পর্যন্ত উম্মতের সংখ্যা তো অসংখ্য অগণিত, মাত্র আপনি ১,০০,০০০ দিলে, আর সোয়ালা তো আমার সাহাবী। এবার বোঝেন উম্মতের কেমন দরদি রসুল। সেই রসুলের নামে সালাম দিতে চায় না, সেই নবীর নামে দুরূদ পড়তে চায় না, সেই নবীর টুপি মাথায় দিতে চায় না, সেই নবীর নকশায় মাথা চুল কাটতে চায় না। ঠিকঠাক বলি বলুন না? সেই নবী একবার দুইবার নয়, সংক্ষেপ বলছি, আমি তাফসীরের দিকে ঢুকলে 7 দিন লাগবে, আমি যেটা নয় দিতে। আল্লাহ দিয়েছেন, নবী খাইতেছেন, এর সংখ্যা বাইজাবি শরীফ, তাফসীরে বাইজাবি, হাদিসের সংখ্যা বইটা হলো তাফসীরে আব্বাস। আব্বাসের একটি বইয়ের নাম হলো তাফসীরে মাগান। এগুলো আমরা মদিনা শরীফ গিয়া পাইছি, বাংলাদেশে পাইনি। তাফসীরে মাগান, নবী চায় আল্লাহ দেয়, দিতে 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 ৭০০ বার দিয়েছেন। আসতে কোন সুবহানাল্লাহ। কি ভাই আপনাদের মনে কষ্ট? আমি দেরিতে উঠছি এই জন্যে আমাকে ফোন করে বলা হয়েছে আমার সময় 10টায়, আমি এখানে 10:45 আসি, হাজির হয়েছি। এরপরে দেখলাম যে অন্য বক্তা ওয়াজ করতেছেন, করুক, আমরা তো আর ওয়াজের জন্য তো খাইস নাই, কেউ ধরলে গিয়া কথা বলি, না হলে তো চায়ের চাহিদা নাই। ৭০০ বার দেওয়ার পরে হিসাব করি দেখা গেল তাফসীরে মাগাজি, তাফসীরে বাগাবি, তাফসীরে কুরতুবি, তাফসীরে খাজান, তাফসীরে ইসারি, তাফসীরে সাহাবি,
তাফসীরে তাবিঈ, তাফসীরে তাবিঈ, তাফসীরে মুতাকাদ্দিমি, তাফসীরে মুতাআখিরি, তাফসীরে মুস্তাহিদিন, সব তাফসীরগুলোতে এক কথাই আসছে। আল্লাহ 700 বার দিয়া রাসূলুল্লাহকে বলেন ইসদাতি জাহাইনা ইয়া রাসূলুল্লাহ আসকাতলি মা লাইসা লাকা হাযা বিশাইইন আরদু ইয়াউমাল কিয়ামা। এখন আপনাকে আর চাইলেও দেব না। রাসূলকে হিসাব করে দেখলাম কত কোটি হইল, 790, 4,90,00,000 উম্মতের গুনাহ মাপ লইয়া রাসূল জমিনে আসছে। কত কোটি? সকলে বলেন 4,90,00,000। 4,90,00,000 তাফসীর কোটা বললাম, 7টা তাফসীর দিলাম। একটা ধরো হরফ যদি ভুল করতে পারো কোন করবা, জিন্দিগিতেও মায়ের সামনে আইতাম না। হাবিব চোখের ভিতরে পানি, আল্লাহ রাসূল কাঁদতেছেন। আল্লাহ বলেন রাসূল কান্দিয়েন না, এখন আর দিতাম না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি এখন আপনাকে দেব না। হাসরের ময়দানে ইহুদি, খ্রিস্টান, নবী, রসুল, ওলি, আবদাল, গাউস, কুতুব, যত ধর্ম বিধর্ম যত আছে সকলের সামনে আপনি চাইবেন আমি দেব, আর তখন আমি আপনাকে সকলের সামনে উঁচু করবো। সুবহানাল্লাহ। সেই নবী এখনো রওজায় কান্দে, 23 বছর কাঁদছে, এখন রওজায় কান্দে। চোখ থাকলে যাও, চোখ থাকলে রওজায় গিয়ে বসো, মুরাকাবা করো, দুরূদের মুরাকাবা করো, দেখবা নবী এখনো উম্মত উম্মত বলে কাঁদতেছে। আর উম্মত বাংলা জমিনে বসে রসুলের গলায় ছুরি চালাচ্ছে। রসুল মরে গেছে, রসুল পচে গেছে, রসুলের ক্ষমতা নাই, রসুল নিজে বাঁচবে না, উম্মতের বাঁচাবে কেমনে? রসুলের কোনো ঠিকানাই থাকবে না। রসুল তো আমাদের মতোই মানুষ। এই যারা ওয়াজ, এই আকীদা পোষণ যারা করে, নবী মরে গেছে, নবী পচে গেছে, নবীর ক্ষমতা নাই, নবী শুনে না, নবী দেখে না, নবী জানে না, নবী বুঝে না, কিয়ামত নবীর ঠিকানা থাকবে না। মুফতি হও, মুহাদ্দিস হও, মুফাসসির হও, মুবাল্লিগ হও, ইমাম হও, হাফেজ হও, কারি হও, মুল্লা হও, মুন্সি হও, তোমার পিছনে নামাজ পড়া হারাম, হারাম, হারাম।